আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে সুপারি গাছগুলো আমরা লাগাইছি এইখানে। তো গাছগুলো লাগানো কীরকম হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর এইখানে গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাছগুলো প্রায় 6 ফিট হাইট হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব প্রায় 3 ফিট হবে, 3 ফিট। তারপর হচ্ছে এই গাছ থেকে আবার ওই গাছের দূরত্ব হচ্ছে 3 ফিট, আর এই গাছ থেকে এই গাছের দূরত্ব হচ্ছে আবার 3 ফিট। আমরা এরকম করে লাগাইছি গাছগুলো। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার এইখানে আমরা যেই গাছগুলো লাগাইছি এই গাছগুলো প্রায় 100 বা 150 পিস হবে। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে ওই দিক ওইখান থেকে এই দিকে আরও গাছ আছে। তো এই গাছগুলো এইখানে পাতানো আছে এখন, এইখান থেকে ওঠানো হয় নাই। আমরা এইখান থেকে গাছগুলো উঠার পরে এই যে এই জায়গা যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই জায়গা ফাঁকাটা এইখানে লাগাবো। আর এইটা আগে আমাদের লিচু বাগান ছিল, এই যে এখনও লিচুর গাছ আছে। তো আমরা এই জায়গা থেকে বা হচ্ছে এই লিচুর গাছ থেকে ওই দিকে মানে ওই দিকে ওই সাইডটাতে আমরা হচ্ছে এই গাছগুলো উঠায় লাগাবো। যে এইখানে সুপারি গাছগুলো আছে এই গাছগুলো ওইদিকে আমরা লাগাবো। তারপরে হচ্ছে যখন গাছগুলো আরেকটু বড় হবে তখন আমরা ওই গাছগুলো উঠাই নিয়ে আমাদের এই যে বাগানটা আছে এই বাগানের হচ্ছে বর্ডার যেটা মানে চারপাশের রাউন্ডে আমরা গাছগুলো লাগাই দিব দুই দুই লাইন করে। আর এইদিকে মানে এইদিকে দেখলে বুঝবেন যে আমরা কিভাবে লাগাবো। তো এই যে দেখেন এইখানে হচ্ছে আমাদের যেটাকে বলে হচ্ছে মাল্লি বা জমির সীমানা। এইখানে আমরা এরকম করে লাগাইছি দুইটা করে। এইখানে দেখতে পারবেন এই যে এইখানে একটা লাগাইছি আর এইখানে একটা লাগাইছি, এই যে এরকম করে। এইখানে প্রায় হচ্ছে আপনার 3 ফিট গ্যাপ আছে। আর এই গাছ থেকে আবার এই গাছের দূরত্ব প্রায় 3.5 ফিট বা 4 ফিট আছে এরকম। তো আমরা এরকম করে গাছ লাগাইতেছি। আপনারা কমেন্টে যাবেন যে কীরকম করে গাছ লাগাইলে ভালো ফলন পাওয়া যাবে। আর যেহেতু সুপারি গাছ অনেকেই সুপারি গাছের বাগান করেন বা অনেকের আইডিয়া আছে, তো আপনারা সবাই কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অনেক সুপারি বাগানের মালিকের দেখা হয় ভিডিওটা, তারা যেন আমাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারে যে কীরকম করে আমরা বাগান করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।